আইলেন? সেলিম তো আর এমনি এমনি আহে না, ময়নার লেগে সেলিমের পরাণ পুরে হেল লেগে সেলিম আহে। কত যে পরাণ পুরে সেইটা আমি খুব ভালো করেই জানি। এর লেগেই তো ময়নারে দেখানোর লেগে কেউ নাই। তোমার কেডা কইছে তোমার দেখানোর লেগে কেউ নাই? খোঁজ খবর কি কাছে এ নিতে হয়, দূর থেকে নেওয়া যায়। তুমি আমার প্রীতির মানুষ বলে কথা। হইছে, আর চাপা ছাড়তে হইব না। এত ভালোবাসা দেখাইতেছো, এত ভালোবাসা না আমি নিতে পারি না। এত ভালোবাসার পরেও তার প্রিয় মানুষ যদি ভালোবাসা না বুঝে তাহলে তারা কেমনি বুঝাম? ভালো যদি নাই বাসতাম তাহলে আর তোমার লাগে এসব আনতাম না। কি আনছো? আমি তোমার লাগে না চুরি নিয়ে এসেছি। তোমার হাতটা দাও, আমি নিজ হাতে তোমার পড়াই দিই। দাও, পড়াই দাও। তুমি আমার মজনু বইলা কথা। দাও, আমারে দাও। তোমারে দিয়ে যে কি হইব এটা আমি খুব ভালো করেই বুঝছি। দেখো তো কেমন লাগতেছে? তোমার অনেক সুন্দর লাগতেছে। কিন্তু তোমারে কি দিমু কত? আমার তুমি কি দিবা এটা তুমি জানো না? হ জানি, কিন্তু তুমি যেটা চাও সেটা তো সবসময় দেওয়া যাইব না। শোনো, রাইতের মজা না রাইতেই, অন্য সময় এই মজা হয় না। তুমি বুঝাও কেন না বোঝার ভান ধরো কত? পীড়িতের মানুষের কাছে না অবস্থাটাই ভালো, বেশি বুঝদারাও ভালো না। ভালোই তো, অনেক বুঝো, খুব ভালো কথা। তা আজকে রাইতের সময় কি আসবো নাকি? না না, আজ না, আমি তোমারে কাল জানাম। তুমি কখন আইবা? আজকে রাইতে আমি আমু, এটাই আমার শেষ কথা। তুমি এত পাগল কেন? পাগল তো আর এমনি এমনি হই নাই, কারণ আছে। তোমার কারণ আমি পরে শুনি, এখন আমার হাতে অনেক কাম আছে। তুমি ওইনে বহো। তুমি আমার সামনে বসে কাজ করবো, আমি তাকাই তাকাই দেখুন, এটা তো আমার ভালো লাগবে না। তুমি আমার একটা মিনিট সময় দাও না, আমি তোমার মন ভরে দেখে তারপর আমি চলে যাবো। আচ্ছা দেখেন, মন ভইরা দেখেন। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা তোর? এই তো ভাই আলহামদুলিল্লাহ। কখন এলেন ভাইজান? মাত্র আইলাম রে ভাই, এই বাড়িতে যাওয়ার পথেই তোর সাথে আমার দেখা হলো। ভাই আপনার মতো আমার একটা নাইট গেটে চাকরি নিয়ে দিবেন? আচ্ছা, এইবার গেলেই আমি চেষ্টা করব তোর লাগে চাকরি ব্যবস্থা করার। হ্যাঁ, কিন্তু অনেক কষ্ট রে ভাই, রাত জায়গায় কাজ করতে হয়, আর বাড়ি রাখে না ঢাকায় গিয়া থাকতে মন চায় না। হ ভাই বুঝি ভাই, কি করবো, অনেক জায়গায় চেষ্টা করছি ভাই, কোথাও পাই নাই কোনো চাকরি। এই জন্য ভাই আপনারা কইতেছি, বাইসে থাকায় কি অনেক বড় কিছু ভাই? হরে ভাই, এই টাকার কাছে না আমরা হক বলেই নত, ব্যাটের দায়ে কাজ করতে হয়। আমার শরীরটা না ভাল লাগতেছে না রে ভাই, আমি এখন বাড়ি যাই, পরে কথা হবে রে ভাই। ঠিক আছে ভাইজান। আচ্ছা, ভালো থাকিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ময়না, ও ময়না, কই গেল ময়না? আরে আপনি কখন আইছেন? আর না বলে চলে আইলেন যে? কোনো সমস্যা নাই তো? আরে না, তেমন কোনো সমস্যা হয় নাই। আর আমার বাড়িতে আমু, তা আবার কই আইতে হইব? টানা কয়দিন ডিউটি করছি না, এই কারণে আমার শরীর খারাপ লাগতেছিল, এই কারণে 2 দিনের ছুটি নিয়ে আইছি। আচ্ছা, খুব ভালো করছেন। তা আপনি এনে বহেন, আমি আপনার লেগে পানি দিতেছি। আরে না, পানি নিয়ে আসার কোনো দরকার নাই, তুমি সামনে থাকো তাইলেই হবে। তাইলে এক কাম করেন, আপনি গোসলটা সাইরা হেন, আমি রান্নাটা শেষ করে আপনাকে তাড়াতাড়ি খাওয়ান দিতেছি। আরে বাবা, তুমি এত অস্থির হইছো কেন? আমি তো এখন ঢাকায় চলে যাব না, তাই না? খাওন তো পরেও খাওন যাইব। ঢাকায় গিয়া না আমার মন কান্দে, আমার বউ বাড়িতে কেমনে একা একা থাকে। আরে আমার লাগে কান্দার দরকার নাই, আমি একা কই, আমার সাথে তো। আরে বাবা, আমি তো থাকি না, তাহলে তুমি একা না? আর
তুমি কি করো না করো, কি খাও না খাও, আমার না এই চিন্তায় আর ঘুম আহে না। আমারে নিয়ে চিন্তা করুন লাগবে না। আমার যখন খারাপ লাগে আমি ওই চাচির বাড়িতে গিয়া কথা কই আহি, তখন আর আমার খারাপ লাগে না। ভালো, আমার কাম হইলো মানুষের ঘর পাহারা দেওয়া, কিন্তু নিজের ঘর পাহারা দেওয়ার একটু সময়ও পাই না। আপনি তো নিজেই একজন পাহারাদার, আপনার ঘর আবার পাহারা দিতে হইব কেন? তাই না? আরে বাবা, আমার ঘরে তো চুরি হওয়ার মতো একটাই জিনিস আছে। আপনার আবার কি জিনিস আছে চুরি হওয়ার? কেন? আমার বউ। মানুষ জানে আমি কার বউ, কেউ চুরি করতে না সাহস পাইব না। আর আপনার কথা মাথায় এলে না, 1 পাও আগাইব আর 10 পাও পিছাইব চুরি করতে আইলে। আরে বাবা, আমি তো ভুলেই গেছি আমি যে পাহারাদার, আর আমার বউ যে তার চেয়ে বড় পাহারাদার। আর গপ্প করতে হইব না, আপনি তাড়াতাড়ি যান তো, গোসলটা সাইরে আহেন। আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করি, একলগে খাইয়া ইচ্ছা মতো গপ্প করব। ঠিক আছে? আচ্ছা যান। ঠিক আছে বউ, আমি তো গোসল করি। হ্যাঁ আচ্ছা। আচ্ছা। হে ময়না, আরে কখন থেকে তোমার ডাক পড়তেছি আমি। তুমি চলে যাও, মতি নাইছে। এটা তুমি কি কও? মতিন বাড়ি এসে তুমি এটা আমার আগে কইবা না? আরে তোমারে যে কমো, আমি তো এই সময়টাই পাই নাই। আরে বাবা, এটা কেমন কথা? আমি কত আশা করে আইছি, কত। চলো না আমরা ওই উপবাসের বাজারে যাই। ছি, এই যে তুমি কি কইতাছো? তুমি এখন যাও, মতিন তো 2 দিন পর চলে যাইব। এরপর তো আমি তোমারই, আর ও মাসে 1 বার 2 বার আহে, আর পুরা মাস আমি তোমারই। এরপরে তোমার মন ভরে না। শোনা, তুমি এইটা তো ভুলে গেলে হইব না, যে তোমার বেশি সময় দেয়। দেখো, অধিকার তোমার বেশি হইলেও কাগজে কলমে তো অধিকার সব থেকে বেশি মতিনের। তুমি এইটা কেন বুঝো না? তুমি এখন যাও তো, আর মতিন দেখলে কিন্তু সমস্যা হয়ে যাইব। ময়না, কেউ কে আইছিল? কই, কেউ তো আহে নাই। তাহলে তুমি কার লগে কথা কইতেছিলা? কই আমি কথা কইতেছিলাম? সব থাক তো, এর লেগে আপনার মনে হয়। তুমি এই রাইতে বাইরে দাঁড়া আছো কেন? ঘরে চলো। আমি একটু টয়লেটে গেছিলাম তো। চলেন তো ঘরে চলেন, রাত অনেক হয়েছে, চলেন ঘুমাবো। আচ্ছা চলো। আরে মতিন ভাই, কেমন আছেন? এই তো ভালো। কি অবস্থা তোমার? এই তো। ভাই, কই যাইতেছেন? বাজারে যাইতেছিলাম, বাজার করতে। ভাই, আপনি তো হারা রাত জায়গায় ডিউটি করেন, আর দিনের বেলা কি ঘুমান নাকি? হরে ভাই, আমার কাজটাই তো এমন, দিনে ঘুমাই আর রাতে কাজ করি। আর দিনে না ঘুমাইলে তো আমি রাতে কাজ করতে পারবো না। তা তুমি কি করো এখন? আমি আর কি করুম ভাই, ওই দিনেও কাম করি, রাইতেও কাম করি, সব মিলেই বলা যায় দিনে রাইতে সবসময় কাম করি। এইভাবে কাজ করলে তো তোমার শরীর খারাপ হইব মিয়া, নিজের একটু যত্ন নিও। তা তুমি কি কাজ করো? ভাই, আমার কাম হইছে ফ্রিল্যান্সিং, যে মানুষ যে কাম করতে পারে না সেইটা আমি কইরে দিই। মানুষের কাজ করা ভালো, কিন্তু মানুষের কাজ বাদ দিয়ে নিজের কাজ করো, সেটা কিন্তু সবচেয়ে বড় উত্তম। হ ভাই, কথাটা আপনি খারাপ করেন নাই। এই মানুষের কাম করতে না অনেক কষ্ট লাগে, আরে মানুষের কাম করে নিজের পোষায়ও না। সেলিম, তুমি কিছু মনে করো না ভাই, আমি তোমার সাথে পরে কথা কমনি, অন বাজারে যাই। হ্যাঁ ঠিক আছে। শুনেন ভাই, আপনি তো মেলা দিন পর গ্রামে আইছেন, গ্রামের মানুষের একটু সময় দিয়েন, নাহলে দেখা যাবে একসময় গ্রামের মানুষ মতিন নামে যে একটা ব্যক্তি আছে এর ভুলে যাইব। হ, তুমি তাও ঠিক কইছো। আইসা রে ভাই, পরে কথা বলি। ঠিক আছে। আরে সেলিম, ছাড়ো। আরে মতিন একটু আগে বাজারে গেছে, যে কোনো সময় চলে আইব। এটা আমি খুব ভালো করেই জানি, আমি আওয়ার সময় এর লগে দেখা হয়েছে। এর আমি উল্টা কী করে দিছি জানো, যে আপনি অনেকদিন পর গ্রামে এসেছেন, গ্রামের মানুষের লগে একটু সময় দিবেন,
কারণ গ্রামে মানুষের সাথে সময় না দিলে তারা তো সবাই ভুলে যাইব। এটা আমি কেন করছি জানো? এটা শুধু তোমার লাগে করছি, তোমার লাগে সময় কাটানো তার জন্য। তাই না? তোমার মাথায় চুরি বুদ্ধি ছাড়া কি আর কিছু আহে না? আরে বাবা, এই চুরি বুদ্ধি কি আমার জন্য করি? এই চুরি বুদ্ধি করি তোমার আমি ভালো করে কাছে পাওয়ার জন্য, না হয়তো এই চুরি বুদ্ধি করার কোনো দরকার নেই। আমার লাগে না এই বেশি চুরি বুদ্ধি করার দরকার নাই। আপনার লাগে এমনিই বাঁচি না, গতকালকে একটু লেগে বাইচে গেছি। তাই? কিন্তু এখন তো নাই, তাইলে এখন চলো। আরে না, আমার হাতে এখন মেলা কাম, এখন এখন কিছু হইব না। আর হুট করে যদি আই পড়ে? আরে বাবা কইলাম তো উনি এতক্ষণে আইব না, তুমি চলো তো। আরে না না, তুমি আসলে কিছুই বুঝো না, আমার ভয় লাগতেছে। শোনো, তোমাকে বাড়ি দিয়ে বাজার অনেক দূর, এখান থেকে যাইতেও সময় লাগে, আইতেও সময় লাগে। তুমি আমার কোনো কথা কই না, ঘরের মধ্যে চলো। আরে আরে চলো না রে ভাই। মতন ভাই, মতন ভাই, মতন ভাই, ভাই ভাইজান, আমার জন্য কি একটু কথা কইছিলেন? না রে ভাই, কই নাই। আর ঢাকায় গিয়ে তোর ব্যাপারে কথা কমনি। আর গ্রামে কি কোনো কাজ কাম নাই? ভাই কাম নাই তা না, আসলে গ্রামের টাকা দিয়ে না হয় না। আর বড় ভাই বাবের নিয়ে আলাদা হয়ে গেছে, আব্বারও বয়স হয়েছে, এখন আর খেতে কাজ করতে পারে না। আমি ভাই তেমন একটা ক্ষেতের কাজ জানি না। একবার হয়েছে কি ভাই জানেন, আমি সার দিতে গিয়ে বেশি সার দিয়ে ফেলছি, সব ফসল নষ্ট। আব্বা তো আমার সেরকম বকা দিয়েছিল। বুঝতে পারছি রে ভাই, দেখি আমার ওইখানে তোরে ঢুকাইতে পারি কি না। আর ঢুকাইতে পারলেও কোনো চিন্তা নাই, আমার ম্যাচে না অনেক লোক আছে, তাগর কইয়া কোনো এক জায়গায় তোরে ঢুকানোর ব্যবস্থা করুনি। আর সবাই ভাবে কি জানিস, আমি ঢাকায় মনে হয় অনেক সুখে আছি, কিন্তু সত্যি কইতে কি জানিস, ঢাকায় না কোনো সুখ নাই রে ভাই, অনেক কষ্ট। হ ভাই জানি, বাড়ির বাইরে থাকতে আসলে অনেক কষ্ট, নিজেরা নাকি রান্না করে খাইতে হয়। হরে ভাই, রান্না করে খাইতে হয়, আর নিজেরা রান্না করে না খাইলেই অনেক খরচ। আর বুয়ারে দিয়ে রান্না করলেই রান্না করব ঠিকই, কিন্তু মুখে দাওয়ান যায় না। তার চেয়ে ভালো নিজেরা রান্না করে খাইলেই খরচও বাঁচে। ভাই আমি ভাবতেছি কি, আমি আপনার সাথে ঢাকা গেলে আমরা দুজনে এক লগে থাকবো, তাহলে আমাকে খরচও কমবো। তা পরে দেখা যাইব। আর তুই গেলেই আমারও কথা কর না লোক হইব। আর তুই ঢাকায় যাওয়ার আগে এত কিছু ভাইবা ফেলছস। ভাই গরিব মানুষ তো স্বপ্ন দেখে বেশি, পারুক আর না পারুক। এটা সত্যি রে, আঙ্গ বাইসে থাকার একটাই তো সম্বল, সেটা হলো স্বপ্ন দেখা। সিরা খাতায় শুইয়া লাখ টাকা স্বপ্ন দেখা। ভাই আপনি কিন্তু ভালো মানুষ, মানুষ আপনার খুব ভালো জানে। হ্যাঁ আসলে আমি ভালো মানুষ, কিন্তু মানুষের মুখে মুখে প্রশংসা শুনতে না আর ভালো লাগে না। কারণ কি জানিস, কোনটা আসল প্রশংসা আর কোনটা নকল প্রশংসা এটা বোঝা খুব দায়। মানুষ পিছন থেকে ছুরি মারে আর সামনে এসা হাসি মুখ দেখায়, এটা না আর ভাল লাগে না আমার কাছে, বুঝছিস। আর দেখি তোর আমি কিছু করতে পারি কি না, যদি করতে পারি তাহলে আমার ভালো লাগবে, আর না পারলে তো আর কিছু করার নাই, বুঝতে পারছিস। ভাই একটু দেখেন আপনি তাও। আরে দেখলো তো। কিরে তুই যে হাঁটতে হাঁটতে আমার বাড়ি পর্যন্ত চলে আসছো। সমস্যা না ভাই। আরে দূর পাগলা, সমস্যা তো অবশ্যই আছে, তোর এত হাঁটার তো দরকার নাই। আর আমি মাইয়া মানুষ না যে আমার আগায় দিয়ে আসতে হইব। আর বর্তমান যুগে মাইয়া মানুষেরা ভয় পায় না। মাইয়া মানুষরা কি করে জানোস, ঢাকা শহরে রাত 3টা-4টা বাজে একা একা হাঁটা চলা করে। এগুলা দেখে আমি অভ্যস্ত হয়েছি। যা তুই বাড়িতে যা। আচ্ছা ঠিক আছে ভাই, এখন তাহলে আমি যাই। আচ্ছা যা রে ভাই, ভালো থাকিস। ওয়ালাইকুম আসসালাম। শোনো, আমি খুব ভালো করে এই জন্য আমি তোমার লেগে কিনলে গিয়ে পাগল। তুমি তো জাক গাছেরটা নাও, আমার কাছে মনে হয় কি জানো, তুমি না আমার ভাঙা ঘরের চাঁদ। আপনার এই চাপার জোরে আমারে আদায় করছে, নাইলে আপনি কখনোই আমার পাইতেন না। তাই নাকি? শোনো, শুধু যে চাপার জোর আছে সেইটা না, আমার তো বুদ্ধির জোর আছে, আর সেই বুদ্ধি খাটাই তো হইছে। আর কই তৈব না, অনেকক্ষণ হইছে, এখন চলে যান, যে কোনো সময় আবার চলে আইব। আরে বাবা তুমি এত প্যারা নাও কিনলে গিয়া, হে যদি আয় দিক দিয়ে আমি দৌড় তুমি দিক দিয়া। দেখছো
কি ময়না কেউ আইছিল নাকি? কই না তো, কেউ হয় নাই। ওই দেখলাম কি যেন। আপনি না এটা চোখে বেশি দেখেন, কানে বেশি শুনেন। এই একটা বিড়াল চলে গেছে। বাবা, হেডও আপনি দেখা লাইছেন? আপনার চোখ না চুলা আল্লাহ জানে। হ্যাঁ, আমার চোখ চুলা। এই চুলা সব কিছু গিলা খায়, আর যারে খায় তারে কয়লা বানায়া ছাই কইরা উড়াইয়া দেয়। আপনার এইসব কথার মানে না আমি কিছুই বুঝি না। তুমি যে দেখতেছি তুমি উঠানো ঝাড়ু দাও নাই, ঝাড়ু যেখানে আছে সেখানে পড়ে আছে। এতক্ষণ কি করছো তুমি? আল্লাহ, আর কইেন না। আপনি যাওয়ার পর শেফালি বাবু ডাকছিল, হ্যার থেকে কথা কই এই মাত্র আইলাম। আচ্ছা ঠিক আছে, তুমি রান্না বসাও, আমি উঠান ঝাড়ু দিতেছি। আল্লাহ, এটা কি কন? আমি আছি না, আমি ঝাড়ু দিব নে। ঠিক আছে, আপনার মতো জামাই থাকলে না মায়া মানুষ আর কিছুই চাইবো না। এই পৃথিবীতে না আসলে কেউ সুখী হয় না। যে মানুষ যত বেশি ভালো জিনিস পায়, সেই মানুষ না তার চেয়ে তত বেশি ভালো জিনিস চায়। আপনি মাঝে মাঝে এমন এমন কথা কন, হ্যাঁ আগা মাথা আমি কিছুই বুঝি না। আপনি ওই ঢাকা থাইকা থাইকা বড় মানুষের লাগে চইলা হ্যাগন হান কথা শিখছেন। আচ্ছা বাবা, অনেক হয়েছে। এই যে ধরো, তুমি গিয়ে রান্না করো, আমি ঝাড়ু দিতেছি। তুমি তার কাজ করতে পারবে না, শুধু পটর পটর করো। যাও যাও। জানেন, আপনি যখন বাড়িতে থাকেন না, আমার না কোনো কিছুই ভালো লাগে না। সারাদিন খালি আপনার কথা ভাবি। আচ্ছা, আমারে আপনার লগে লইয়া যাইতে পারেন না? নিয়ে তো যাইতেই পারি, কিন্তু ঢাকা শহরে গেলে তুমি না হারায় যাইবা। হারামু কেন? আপনি আছেন না, আপনি আমারে ধরে রাখবেন। আমার সে কত বড় বড় কুতুব আছে, তারাই তারা আপন জনে ধরে রাখতে পারে না, আর আমি তোমার কেমনে ধরে রাখবো? ঢাকা শহর না মেলা ভিড়, এই ভিড়ের মাঝে তুমি হারায় যাইবা। আমি না সেই ভয়ে তোমার আমি ঢাকায় নিয়ে যাই না। আপনি না খালি ভয় পান। আমি এই যে আপনার হাত শক্ত করে ধরে রাখবো, তাইলে আর হারামু না। জানো ময়না, একটা জিনিস শিখছি, ধরো যে হারানোর না সে সব জায়গা থেকে হারাইতে পারে। ধরো আমি তোমারে হারানোর ভয়ে শহরে নিয়ে যাই না, কিন্তু তুমি গ্রামে থাইকাও তো হারাইয়া যাইতে পারো। আপনার এই অদ্ভুত কথা শুনলে না আমার কিছু ভাল লাগে না। মনের ভিতর কেমন একটা ভয় লাগে। ভয় লাগবো কেন? তুমি কি এমন কিছু করছো যার কারণে তুমি ভয় পাইবা? আমি এমন কিছু করুম কেন? না করলেই ভালো। জানো, এইখানে আইসা না আমার খুব ভালো লাগতেছে, তোমার সাথে বসে থেকে কথা বলতে পারতেছি। আমারও খুব ভালো লাগে। কি ভাইজান, ভাবিজান, কই গেছিলেন আপনারা? তোমার ভাবিরে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম, এই আর কি। ঘোরাঘুরি করা ভালো। তা ভাইজান, দেখতেছি শহরে থাকতে থাকতে তো আপনিও শহরের মানুষের মতো হয়ে গেছেন। আরে আমি আমার শহরের মানুষের মতো কই হইলাম? না, ওই আছে না শহরের মানুষে বিকেলবেলায় বউ বাচ্চা প্রেমিক প্রেমিকে নিয়ে পার্কে ঘুরতে যায়। আমগেলাকে তো আর পার্ক ট্রাক নাই, তাই দেখতেছি ভাবিরে নিয়ে আপনি মাঠে ঘাটেই ঘুরতেছেন। এই হাঁটাহাঁটি করলাম, এর চেয়ে বেশি কিছুই না। তা ভাইজান, ঢাকা শহরে কি ঘোরার মতো নতুন প্রেমিক আছে নাকি? আমার ঘরে না বউ আছে, আর ঘরে বউ থাকতে অন্য মায়া মানুষের দিকে কেন তাকামু কও? আমার এত সুন্দর একটা বউ, আর দেখো আমার মাঝে না ওই স্বভাব নাই। অনেক ঘটনাই তো দেখি আর অনেক কিছুই তো শুনি, তাই কইলাম আর কি। তাছাড়া আপনি থাকেন শহরে আর ভাবি থাকে গ্রামে, মানে ভাবির যে একটা চাহিদা সেটা পূরণ করার জন্য আপনি কাউরে নতুন ধরছেন কিনা তাই। দেখো সেলিম, নিজেরা না সবার মতো ভাবলে চলবো না। আপনারা কি শুরু করছেন কন তো? সেলিম ভাই, আপনি কিন্তু আমগো বাড়ি বহুত দিন হয় আহেন না, সময় করে একদিন আইয়েন, আমি আপনার খিচুড়ি খাওয়াবো। ঠিক আছে ভাবি, তাহলে বিষয়টা মাথায় রাখেন।
সেলিম রে তুমি খিচুড়ি রান্না করে খাইছিলা? খাওয়াইছে কি, আরে আমগো যে শেফালি বুবু আছে না, কোহিনীর বুবু, আমরা সবাই মিলে একলগে খিচুড়ি রাঁধছিলাম, এদিক দিয়ে আইছিল, ওই সময় খাইছিল আর কি। তাই না? নাকি আরো কিছু ছিল সাথে? কি যে কও না তুমি, তুমি আমার একবারে বিশ্বাস করো না। আরে না, বিশ্বাস করি দেখি তোমার আমি ভালোবাসি। চলো। আরে ভাইজান, আপনি এখানে? আর আমি আপনারা খুঁজতে খুঁজতে রজব ভাই চার দোকানে গেছিলাম, ওইখানে পাই না দেখে পরে গেছে বাসায় আপনার বাসায় আপনার খোঁজ পাইনি। আর এখন দেখেছি আপনি এখানে বসে আছেন। আমার কেন তোর এত খুঁজতে হইব? ভাই আপনার সাথে না কথা বলতে আমার খুব ভালো লাগে, আর এই জন্য সময় পাইলে আপনার সাথে দেখা করতে চলে আসি। দেখ, বেশি দেখা করলে না একসময় তোর ভালো লাগে না, আমার কাছে থাকবো না। কি যে কর না ভাই, ভালো লাগা থাকবো না গিল লেগে। মানুষের মুখে শোনস না, লেবু বেশি চাপলে তিতা হয়ে যায়, ঠিক তেমন কইরা বুঝছিস, মানুষরে বেশি ভালোবাসলে সেই ভালোবাসাও না একটা সময় তিতোর মতো লাগে। দেখ, প্রত্যেকটা জিনিসের না দুইটা দিক আছে, একটা হলো ভালো দিক আর একটা হলো খারাপ দিক। আমরা প্রত্যেকটা মানুষ ভালো দিকটা নিতে চাই, খারাপ দিকটা কেউ নিতে চাই না। যখন ধর মানুষ ভালো দিকটা নিয়ে নিছে, খারাপ দিক যখন আহে তখন না কেউ নিতে পারে না, এটাই হচ্ছে স্বাভাবিক। ভাই আপনারা মাঝে মধ্যে অনেক দামি দামি কথা কন, আর এই জন্যই আপনারা আমার ভালো লাগে। দামি কথা? এই দামি কথা না একসময় দামি মনে হইব না। ধর তুই কার সাথে অন্যায় করছিস, ওই অন্যায়টা যখন আমি ধরে দিব না, আমি তখন তোর কাছে খারাপ। আর যার সাথে তুই অন্যায় করছিস, আমি তখন না তার কাছে ভালো। কারণ কি জানিস, যে অন্যায় করে তার কিছু বলতে গেলেই আমি অপরাধী হয়ে যাব, এটাই হচ্ছে স্বাভাবিক, বুঝছিস? ভাই আপনি মাঝে মধ্যে কি যে কোন, মাথার উপর দিয়ে যায়। আমার কথা এখন মাথার উপর দিয়ে যাইতেছে, কখনো তোর পেটের নিচ দিয়ে যাবো, বুঝছিস? আচ্ছা, তুই আমার খুঁজতেছিলি কেন, এটা কো এখন? ভাই আমার একটা চাকরি খুবই দরকার ভাই। আরে বাবা, আমি তোর কইছি না চাকরির ব্যবস্থা করব, কিন্তু আমার মনটাই ভালো না, বুঝতে পারছিস? শোনো না, তুমি কিন্তু মতিন যাওয়া না পর্যন্ত আর আমাকে বাইরটা আইও না। আমার মনে হইতেছে কি জানো, ও মনে হয় কিছু বুঝা পারছে, কেমন করে জানি কথা কয়। আচ্ছা, তুমি আমি যে কথা কই বা কোনো জায়গায় গিয়ে দেখা করি, এটা কি মতিন ভাই দেখছে? দেখে নাই? তাহলে সমস্যাটা কোথায়? ভয় কিসের? এইটা তো আমিও বুঝি না, কিন্তু কেমন কেমন করে জানি কথা কয়। শোনো, পুরুষ মানুষের না একটা স্বভাব আছে, তারা যখন বউ ছাইরা দূরে থাকে তখন তাদের মধ্যে একটা কবি কবি ভাব আসে, তাদের মধ্যে একটা আধ্যাত্মিক ভাবের উদয় হয়। তুমিও না অনেক চালাক হয়ে গেছো। আর শুনো, তুমি মতিনরে লইয়া এমনি আর কথা কইবা না। সত হইল উনি কিন্তু আমার জামাই। এইটা বুঝছি, কিন্তু সবশেষে আমার একটা কথা কি জানো, মানে মতিন বাড়ি একটু বাজাই দেখলাম, কেমন মানুষ। তুমি না আর বেশি বাজাইতে যাইও না, আমি কিন্তু খুব ভয়ে ছিলাম, ভাবছিলাম যদি এই হাতাহাতি হইয়া যায়, আমি অন্য কথা দিয়া কাটাই দিছি। তো এই অন্য কথা দিয়ে যে কাটাই দিছো, তা আমারে মারি খাওয়ানোর ভয়ে নাকি তোমার জামাইরে মারি খাওয়ানোর ভয়ে? তা জানি না কোন ভয়ে, কিন্তু তোমার গায়ে কেউ হাত তুলুক এটা আমার ভালো লাগবে না। দোলা, আমার সোনাময় না, তুমি আমার এত ভালোবাসো, এটা কিন্তু আমি আগে জানতাম না। জানো ঠিকই, শুধু শুধু ঢং করো। তুমিও না অনেক চালাক, বুঝছো? শোনো, এই দুনিয়াটা হয়েছে চালাক মানুষের লাগে, চালাক না হলে এই দুনিয়াতে টিকন যায় না। আর তোমার জামাইয়ের মতো যদি হাবাগোব হয়, তাহলে কি কিন্তু এই দুনিয়াটা না, তারা টিকতে পারে। তুমি কিন্তু মতিনরে অনেক বেশি বেশি পচাও, এটা কিন্তু ঠিক না। তুমি তো দেখতেছি মতিন ভাইয়ের কথা কইলে অন্তরে অন্তরে জ্বলল ওঠো। তুমি কি আমারে ভালোবাসো নাকি মতিনরে ভালোবাসো? ময়না, ও ময়না, কই গেল?
রাতের বেলা কই গেছো ভাই? আপনি আয়া পড়ছেন? কখন আইলেন? আইসি তো এই তো কিছুক্ষণ আগে, কিন্তু তুমি কই গেছিলা? আমি ওই তো শেফালির বাড়িতে। শেফালিতের বাড়িতে? না না, ওই যে কোহিনুরের বাড়িতে গেছিলাম। কোহিনুরের বাড়িতে? আর না, ওই যে রহিমা ভাবির বাড়িতে। আমি ওনা কি কইতাছি। তুমি এত ভয় পাইতেছো কেন? ভয় পাই কারা জানো? কারা? যারা চুরি করে তারা ভয় পায়। তুমি কি কোনো চুরি করছো? কি কনে এগুলা? আমি চুরি করুম কেন? আর চুরি করলে তো আমার হাতে কিছু থাকতো। হ্যাঁ, সেটাও সত্যি কথা। তুমি চুরি করলে তো তোমার হাতে থাকতো, আর তুমি চুরি করবো কেন? তুমি আমার বউ না? হ্যাঁ হ্যাঁ, তো ভয় পাওয়ার কিছু নাই। আপনি এমন করে কইতাছিলেন, তাই ভয় পাইতেছিলাম। আর আপনি তো দেখছেন, আমি যদি কিছু চুরি করতাম তাহলে তো আমার হাতে কিছু থাকতো। সেইটা সত্যি, কিন্তু কিছু জিনিস আছে না যেটা চুরি করলেও দেখা যায় না। সেটা কি জানো? সেইটা আবার কি? মানুষের বিশ্বাস চুরি করলে না দেখা যায় না। বিশ্বাসে যে মানুষ চুরি করতে পারে সেটা কি তুমি জানো? না, আপনি না একটা পাগল। ছাড়েন তো, আমার ঘরে মেলা কাম পড়ে রইছে, আমি যাই। আমি আইলেই তোমার কাজ আর কাজ। কি কাজ সেটাই। এই যে শুনেন, এত সকাল সকাল কই যাইতেছেন? কই আর যাবো, ঢাকায় যাইতেছি। ঢাকায় তো আমার কর্মের ঠিকানা, তাই না? আর এইখানে তো আহি আমি নারীর টানে। নারীর টানে যখন আহেন, তা এত তাড়াতাড়ি চলে যাইবেন কেন? হ্যাঁ, টাকার লাইগা। ঢাকায় না গেলেই টাকা আইব কেমন? বুঝছি, কিন্তু আপনি যে আজই চলে যাইবেন এটা আমার আগে কইলেন না কেন? আমি তো আহি 2 দিনের লাইগা, এটা তো তুমি জানো। আর এটা কনের কি আছে? হ, আমি বুঝছি, আপনি তো আমার এখন আর ভালোই বাসেন না। ভালোবাসলে কইতেন আপনি কখন আইবেন আর কখন যাইবেন। আপনি হুট করে চলে যাইয়া আমারে চমকাই দেন, আবার হুট করে আইয়াও আমারে চমকাই দেন। আরে আমি তো জানতাম ভালোবাসার মানুষকে চমক দিতে হয়, চমক দিলে নাকি তারা খুশি হয়। আমি তো আর জানতাম না আমার বউয়ের মনে ডর আছে। কিসের এত ডর? আমার কলিজা না আপনার মতো এত বড় না, আমার কলিজা পুঁটি মাছের মতো। ডর লাগলে মরে যেতে মন চায়। ঠিক আছে, এখন থেকে না আমি আওয়াজ দিয়ামু, ময়না আমি আইতাছি, ময়না আমি আইতাছি। আচ্ছা হইছে, আপনি সাবধানে যায়েন, আর নিজের কিন্তু খেয়াল রাখেন। ঠিক আছে, তুমিও নিজের দিকে খেয়াল রাখো, যেন শকুন শিয়াল খামসায় যেন না ধরে। আপনি কি কইতেছেন এগুলা? আমি তো এমনি এমনি কইলাম, যেন তুমি সাবধানে থাকতে পারো। তুমি ভালো থাকো, আমার না দেরি হয়ে যাইতেছে। আচ্ছা, আপনি সাবধানে যায়েন। আচ্ছা। বউ, ও মা, তুমি ভয় পাইলা না? আমি কি তোমার স্বামীর মতো মাইয়া মানুষ? তুমি পিছাইয়ে ভাও করবো আমি ভয় পামো? শোনো, এই সেলিম না কাউকে ভয় পায় না, সেলিম সবাই ভয় দেখায়। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি এই সময় এইখানে, তোমার স্বামী কই? চলে গেছে, তাই তো তোমার এই সুখবরটা দিতে এলাম। তুমি এটা কি বলতেছো? তুমি আমার আগে বলবো না? এই চলো না দুজন একটা দাইন মারি। যাও, এইসব কাম দিনের বেলা হইব না, আর মতন তো বাইতে নাই, তুমি রাইতের বেলা আইও, আমি তোমার লাগে অপেক্ষা করব। সাধের লাউ বানাইলাম ওরে বৈরাগী, সাধের লাউ বানাইলাম ওরে বৈরাগী, লাউয়ের আগা খাইলাম গোরাগু খাইলাম, লাউ দিয়া বানাই মুডুগ ডুগি সাধের লাউ। আজকে তোমার মনে এত খুশি জাগলো কেন? আচ্ছা,
তুমি আমার কেমন ভালোবাসো কও তো? আমার মনে কি লেগে যে খুশির ভাব জাগ, যেটা তুমি বুঝো না। মতিন বাইতে নাই, হের লাইগা তোমার মনে এত খুশি, আমি বুঝছি। এই তো তুমি ঠিক ধরছো। শোনো, আমি যতই কাজকাম করি না কেন, সবসময় শুধু তোমার কথাই আমার মনের মধ্যে জাগে। তোমার না দেখলে না আমার ভালো লাগে না। আমি হন যাই, কোন জায়গা থেকে লোকজন দেখে হালাইব, খারাপ কইব, আমি হন যাই। হ্যাঁ, তুমি কিন্তু আইয়া পড়ো। আমি চলে আসবো, এটা নিয়ে তোমার ভাবতে হইব না। দুনিয়া যদি উল্টেও যায়, তারপর তোমার লগে আমি দেখা করতে যাবো। আচ্ছা, তুমি চলে আইও, আমি হন যাই। ঠিক আছে। সাধের লাউ বানাইলে মোরে বৈরাগী। এই সাধের লাউ, আমার তো বৈরাগী বানাই দিলি রে। ময়না, ময়না, এ কি, তুমি এত দেরি করলা কেন? দেরি হয়েছে কি হয়েছে? রাত যত গোপী নিরাপত্তা তত বেশি। শোনো, আমাকে এখন কোনো মানুষ দেখতে পাবে না, চলো ঘরের মধ্যে চলো। তোমার না দেখলে না আমার একটু ভালো লাগে না। আমার তো দিনই কাটে না। তুমি এমন কি জাদু করছো কত? এত মায়া কেন তোমার উপর আমার? ময়না, ও ময়না, ময়না। এ কি, আপনি আপনি চলে এলেন যে? আপনি না চলে গেছিলেন? হ্যাঁ গেছিলাম, কিন্তু তো করে ধরার লাগা যাওয়ার ভান ধরছিলাম। কেন এত চোখাচোখি? কেন বিড়ালের মতো করে আমার বাড়ি থেকে দৌড়ানো? এগুলো ধরার লাগাই আমি যাওয়ার ভান ধরছিলাম। ভাই, ভাই আমার মাফ করে দেন ভাই। আমাকে ভুল হয়েছে, এমন আর রইব না, আমারে ক্ষমা করে দেন। বিশ্বাসের ঘরে চুরি কইরা হ্যাঁ আমার কস আর হইব না, তাই না? আমি না একজন নাইট গার্ড, ঢাকা শহরে একটা এলাকা আমি পাহারা দেই, আর আমি আমার ঘর পাহারা দিতে পারলাম না। আমার নিজের ঘরে ঢুইকা বিড়ালে দুধ খাওয়া যায়, আর আজকে আমি সেই বিড়ালরে পাইছি। ভাই 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 আমি মানতেছি আমি ভুল করছি ভাই, আমার ক্ষমা করে দেন ভাই, প্লিজ আমার ক্ষমা করে দেন। এবারের মতো ক্ষমা করে দেন, আপনার পায়ে পড়ি, আর এমন ভুল হইব না। তোর মাফ করে দেব। এইটা না কোনো পুরুষ মাফ করে দেয় না। একটা পুরুষ তার বউরে কখনো অন্য পুরুষের লোকে দেখতে চায় না। পুরুষরা না গরুর মতো খাটতে রাজি আছে তার বাপ মায়ের জন্য, তার বউয়ের জন্য। পুরুষ বেটা না সব সহ্য করতে পারে, কিন্তু এই কর্মকাণ্ড না কেউ সহ্য করতে পারে না। আমাকে এবার ক্ষমা করে দেন, এমন ভুল আর জীবন হইব না। সর এখান থেকে, সর এখান থেকে। ভাই